জানিয়ে দেব বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠা ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। সামাটিভি এই আবেদন করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর। আবেদনে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপও নিতে পারেন। আবেদনে আরও বলা হয়েছে, ভারত ইতিমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতার জীবনে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদীকে চাপে ফেলেছিলেন এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন। তাই মোদীর তরফ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা অমূলক নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘমেয়াদী কারাবাস ইমরান খানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে এতে উল্লেখ করে বলা হয়, যদি কারাবন্দী স্বাস্থ্য ও নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে তাহলে সংবিধানে ও কারাবিধিত প্যারোলে মুক্তির বিধান রয়েছে। আবেদনে ইমরান খানের কারাবন্দী অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণ কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি কোনো কারাবিধি লঙ্ঘন করেননি। দিন দিন স্বাস্থ্যর অবনতি ঘটছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবেদনে সংবিধান, আন্তর্জাতিক আইনি নজির এবং কারাবিধির বিভিন্ন ধারা তুলে ধরে আদালতের কাছে ইমরান খানকে প্যারোলে মুক্তি